সো হ্যালো গাইস, গুড মর্নিং। আর একটু নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে হচ্ছে রথযাত্রা স্পেশাল। অনেক জায়গায় খুঁটি পুজো আছে, অনেক জায়গায় কাঠামো পুজো আছে, আবার তার সাথে রথযাত্রা আছে। তো তার মধ্যেই আজকে যেতে চলেছি চন্দননগরে। চন্দননগরে এক জায়গায় মানে কাঠামো পুজো আছে, আই মিন জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো। তো চলো বেশি ভাট না বকে, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা শুরু কর। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on and on. আসার কথা ছিল সার্কাস মাঠে। আর এখানকার জগদ্ধাত্রী পুজোর একটা আলাদা রকমের, আলাদা স্বাদের, আলাদা মুমেন্টের কিন্তু জগদ্ধাত্রী পুজো হয় এখানে। আর যখন জগদ্ধাত্রী পুজোটা হয় এখানকার প্যান্ডেলের জগৎজোড়া নাম আছে। কারণ আমি প্রতি বছরই আসি, আর প্যান্ডেল এত সুন্দর, এত সুন্দর, আর ঠাকুরটাও যেরকম ভালো হয় সেরকম প্যান্ডেলটাও। আর ভিড় মারাত্মক লেভেলের। এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা, এই রাস্তাটা মানে প্যাকটা ভিড় থাকে। এই জায়গাটা দিয়ে মেলা হয়, এই মাঠটাতে মেলা হয়। আর এই যে ছোট্ট যে মাঠটা, এই মাঠেই কিন্তু এই প্যান্ডেল হয়। আর প্যান্ডেল দেখবার মতন, মানে এত সুন্দর হয়, মানে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখন এসেছি সেই কাঠামো পুজোর রাজ রানী মা, এখানকার মানে খুব নাম করা জগদ্ধাত্রী মা। তো চলো এখন গিয়ে আমরা দেখাই মানে কাঠামো পুজোর কতটা প্রস্তুতি হয়েছে, আর কি হবে না হবে সব আমি কমিটির লোকের থেকে ইনফরমেশান নিচ্ছি বা নেবার চেষ্টা। সবার প্রথমে জানাই জগন্নাথ দেবকে প্রণাম করি, এবং মানে জগদ্ধাত্রী মায়ের কাঠামো পুজো তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, ডেকোরেশনটা দেখে খুব ভালো লাগছে। এবং আজকে যেহেতু রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষেই কিন্তু এখানে মানে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের কিন্তু পুজো হয়েছে। তার সাথে সাথে কিন্তু আজকে যেহেতু রথযাত্রা, তার জন্য কিন্তু এই কাঠামো পুজোর শুভ সূচনা কিন্তু এই সার্কাস মাঠ, আই মিন রাজ রানী মা কিন্তু জগদ্ধাত্রী মায়ের কাঠামো পুজো হয়ে গেল। তো সবার প্রথমে দাদাকে জানাই রথযাত্রার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। তো তুমি এই কমিটির কোন মানে কোন মেম্বারস আছো তুমি? আমি সহ সম্পর্কে আছি। আচ্ছা, তো আজকে তো হয়ে গেল কাঠামো পুজো, এবং প্যান্ডেলের কাজ শুরু হবে কবে, আর মায়ের প্রতিমার কাজটা কবে থেকে শুরু হবে? প্রতিমার কাজ আর 10-12 দিনের মধ্যে স্টার্ট হবে। আর আমাদের প্যান্ডেল শুরু হবে লক্ষ্মী পুজো পর থেকে। লক্ষ্মী পুজোর পর থেকে। আচ্ছা,
আর মানে প্যান্ডেলে কি কোনো মানে আলোকসজ্জা বা প্যান্ডেলে মানে কি চমক থাকতে চলেছে এই 2026 সালে এই বছরে জগদ্ধাত্রী পুজো? আমাদের প্রতিবারই প্যান্ডেলে চমক থাকে, এই বছর চমক থাকছে। আর আলোকসজ্জা যেমন মণ্ডপসজ্জা যেমন আলোক হয়, এবং আমাদের কত আলোকসজ্জা চমক থাকছে প্রতি বছরের মতো এই বছর। প্যান্ডেলের থিম এবার কিসের? আমাদের প্যান্ডেল এই বছর রাষ্ট্রপতি শিল্পী শ্রী গৌরাঙ্গ কৈলা করবে। আমরা থিমটা আরেকটু ক্রমশ প্রকাশ্য, দুর্গাপুজোটা শেষ হওয়ার পর আমরা বা দুর্গাপুজোর সপ্তমী অষ্টমীর মধ্যে আমরা প্রকাশ করবো। আর প্যান্ডেলের মানে মানে শুভারম্ভটা কবে হবে, মানে উদ্বোধনটা কবে হবে? আমাদের চতুর্থীর দিন হয় প্রতি বছরের মতো, তাই এই বছর চতুর্থীর দিন আমাদের উদ্বোধন হবে। আর সাধারণ মানুষের জন্য কবে থেকে? চতুর্থীর দিনই খুলে দেওয়া হবে। আচ্ছা, আপনার নামটা দাদা? অনিল দে। আপনাদের চ্যানেলকে আমাদের বারোয়ারির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে পূর্ণ রথযাত্রায় সবার ভালো কাটুক, সারাটা বছর জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি, এবং আপনাদের চ্যানেল আরো আরো এগিয়ে যাক। আমরা সবার কাছে এই কামনাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।